ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে আরও শক্তিশালী হয়ে উঠেছে তেহরান। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্তিত্ব সংকটে পড়েছে ইসরায়েল। এমনকি নিজেদের আধিপত্য হারানোর চরম শঙ্কায় রয়েছে তেল আবিব। এই পরিস্থিতিতে এবার যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই ইরানের বিরুদ্ধে এককভাবে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের বর্তমান সমীকরণ। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি উপসাগরীয় অঞ্চলে তেহরানের সক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক শক্তির উত্থান ইসরায়েলকে অস্তিত্ব সংকটে ফেলেছে। কিন্তু মধ্যপ্রাচ্যে কোনোভাবেই নিজেদের আধিপত্য হারাতে চায় না ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করে ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7কে দেওয়া এক সাক্ষাৎকারে বেন গভির মার্কিন প্রশাসনের বর্তমান কূটনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি সরাসরি বলেন, আমেরিকানরা খুবই বোকা। তারা যদি মনে করে ইরানিরা তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ ও বাতিল করবে এবং ইসরায়েলকে ধ্বংস করার স্বপ্ন ত্যাগ করবে, সেটা হবে তাদের সম্পূর্ণ ভুল ধারণা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তিনি স্পষ্ট করে বলেন, ইরানি হুমকির মুখোমুখি হওয়া এবং তাদের বিরুদ্ধে একাই পদক্ষেপ নেওয়া ইসরায়েলের এখন নিজস্ব দায়িত্ব। বেন গভির যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান কৌশলগত দূরত্ব ও মতভেদের বিষয়টি প্রকাশ্যে এনে সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল অন্য কোনো দেশের কথায় পরিচালিত হবে না। নিজ দেশের স্বাধীন প্রতিরক্ষা নীতির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই ইসরায়েল কোনো বন্ধুর নির্দেশ অনুযায়ী কাজ করতে বাধ্য নয়, এমনকি সেই বন্ধু যদি সত্যি অনেক বড় বা মহান হয়। ইসরায়েলের কট্টরপন্থী এই মন্ত্রীর এমন অবস্থান পরিষ্কার করে যে তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ প্রতিরোধের প্রশ্নে ওয়াশিংটনের বর্তমান কূটনৈতিক কৌশলের সাথে তেল আবিবের অভ্যন্তরীণ নীতি নির্ধারকদের একটি বড় অংশের গভীর দ্বিমত ও কৌশলগত ফাটল রয়েছে। বিশ্লেষকদের মতে বেন গভিরের এই মন্তব্য এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এবং উত্তেজনা কমানোর বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। ফলে বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, ইরানের পারমাণবিক কার্যক্রম মোকাবিলার কৌশল নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ক্রমে স্পষ্ট হচ্ছে। বিশেষ করে কূটনৈতিক সমাধান নাকি কঠোর পদক্ষেপ, এই প্রশ্নে দুই পক্ষের অবস্থানে ভিন্নতা দেখা গেছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের পক্ষ থেকে বেন গভিরের বক্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।